All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, লাইভ নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা অলরেডি বহুবার দেখেছেন। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি লাইভ নার্সারি, আর আমার সাথে আছে শাহাদা। সবাই জানে শাহাবুদ্দিন মন্ডল, শাহাদা হিসেবেই ওনাকে সবাই জানেন এবং খুবই জনপ্রিয়। আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। বিভিন্ন সাইট্রাসের প্রজাতি কিন্তু এই লাইভ নার্সারিতে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু মাদার গাছে শাহাদার এই লাইভ নার্সারিতে কিন্তু ফলন এসছে। আজকে কিন্তু আমরা বেশ কিছু ভ্যারাইটি টেস্ট করব এবং আপনাদেরকেও জানাবো যে কোনটার কিরকম স্বাদ, সাথে কিন্তু চারাও দেখাবো। তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন প্রত্যেকটা ভ্যারাইটি সম্পর্কে এবং কোন কোন গাছের কি ফলন আছে সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো শাহাদাকে অসংখ্য ধন্যবাদ এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে স্বাগত। বর্তমানে আমরা তো দাঁড়িয়ে আছি লাইভ নার্সারিতে। নতুন বন্ধুদের জন্য আপনি একটু সংক্ষেপে বলে দিন যে এই লাইভ নার্সারিতে যদি কেউ আসতে চায় কলকাতা বা কলকাতার আশেপাশে, এমনকি বাইরের রাজ্য থেকে, ছোট্ট করে একটু বলে দিন। সর্বপ্রথম বলি, যারা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা বা হাবড়া লোকাল ধরতে, শিয়ালদায় এসে বনগাঁ বা হাবড়া লোকাল ধরতে হবে, ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে। ওখান থেকে টোটো ধরে বদরবাজার থেকে বয়রাগাছি বা মারাকপুরের অটো ধরতে হবে, বলতে হবে মারাকপুর তেঁতুলতলায় যাব। এখানেই লাইভ নার্সারি। ফোন নাম্বার 9064779401, এই নাম্বারে কল করে আপনারা আসবেন। এবং আরো একটা খুশির খবর, 2026 10ই জানুয়ারি 11ই জানুয়ারি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটআপ প্রোগ্রামসে কিন্তু লাইভ নার্সারি একটা কাউন্টার এবং স্টল থাকবে। সেখান থেকে কিন্তু আপনারা প্রতিবেদনের মাধ্যমে দেখানো সমস্ত ভ্যারাইটির চারা আপনারা পাবেন এবং যে দামে কিন্তু আপনারা লাইভ নার্সারি থেকে সারা বছর চারা সংগ্রহ করেন সেই দামেই কিন্তু আপনারা ওই কাউন্টার থেকে পাবেন। তো আর কথা বাড়াবো না, তো এবার আমরা মূল প্রতিবেদনের মাধ্যমে চলে যাব এবং দেখাতে থাকবো। সর্বপ্রথম আমার সামনে প্রচুর কিন্তু গাছ রয়েছে, এই যে একাধিক ফল হয়ে রয়েছে। আপনি প্রথমে বলুন ভ্যারাইটিটা কি আছে? এটা হচ্ছে ইয়েলো মালটা 2। এটা কিন্তু আরো ইয়েলো কালার আসবে, মানে ফুল হলুদ হয়ে যাবে। এটা সাউথ আফ্রিকান একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার অ্যাকচুয়ালি নাম কিন্তু ইয়েলো মালটা 2 বলেই পরিচিত। এর নাম আছে, যাক সাউথ আফ্রিকানের খুব ভালো একটা ভ্যারাইটি। আচ্ছা, মানে এটা পুরো ইয়েলো হয়? পুরো ইয়েলো কালার হবে। তো যাই এইভাবেই একটা কেটে রিভিউ দিচ্ছি। কালারটা এখনো কিন্তু ইয়েলো চলে এসছে অনেক, মানে প্রায় ইয়েলো হয়ে গেছে, কিন্তু এখনো অনেক বাকি। আর সব থেকে বড় জিনিস, এটা কিন্তু রস শুকায় না। রস শুকায় না এবং গাছে অনেক দিন থাকে। মানে এখন তো নভেম্বর চলছে, একদম মানে ডিসেম্বরের লাস্ট অব্দি রস থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা কি এখন খাওয়ার উপযোগী হয়েছে? হ্যাঁ, খাওয়ার উপযোগী হয়ে গেছে। এর মিষ্টতা ভালো এবং সব থেকে বড় জিনিস অভিজিৎদা, এর রস শুকায় না, এটা সব থেকে বড় জিনিস। ফলনও খুব ভালো, দেখতে পাচ্ছেন একদম সুন্দর কালার এসছে। এই হচ্ছে ইয়েলো মালটা 2। আমি একটু দেখাবো, দেখুন কত সুন্দর একটা কালার। হ্যাঁ, এই হচ্ছে ইয়েলো মালটা 2। আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই করুন এই ধরনের ভ্যারাইটি। চারা কিন্তু রেডি আছে, চারা রেডি আছে। খুচরো পাইকারি আপনারা দুভাবেই পাবেন। এবার শাহাদাকে বলবো প্রথমে আপনি খান। আপনি খেয়ে দেখুন। আচ্ছা, আমি আগে খাবো এবং খেয়ে আপনাদেরকে জানাবো যে এই ইয়েলো মালটা 2 কিরকম মিষ্টি। দারুন, অন ক্যামেরা মিষ্টি কেমন? খুব ভালো মিষ্টি না? সত্যি খুব ভালো মিষ্টি ভ্যারাইটি। এবং ভ্যারাইটি হিসেবে বাগানীদের বলবো এটা একটা করে অবশ্যই রাখা, এবং রসের পরিমাণও কিন্তু অনেক বেশি। এই দেখুন, আপনাদের বলবো অবশ্যই ইয়েলো মালটা 2 করুন। দেখতেও অসাধারণ, খেতেও ভালো এবং ফলনও ভালো। আচ্ছা, এর মোটামুটি এই যে ভ্যারাইটি আপনি বললেন, কোন বাগানি তার ছাদ বাগানে যদি আজকের ডেটে করে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে ফলন আসতে কত সময় লাগে? মোটামুটি 2 বছর ধরে রাখতে হবে, মানে বছর দুয়েকের মধ্যে ফলন নিশ্চিত। এবং আপনারা এই ধরনের জিনিস এগুলো মোটামুটি অনেকেই কমার্শিয়াল করছে। আচ্ছা, কারণ এর বাজারজাত হেভি ভালো হবে। এরকম হলুদ থাকে না, সাইজও খুব ভালো, ঠিক আছে, যার জন্য মানে মার্কেটও ভালো। এবং এই চারা কিন্তু রেডি রয়েছে, কারণ এই 2-3 বছর যা দেখছি ফলন, তাতে করে কমার্শিয়ালে লাগাতে পারবে একদম। মানে এর কিন্তু একটা বাণিজ্যিক বাজারজাত দিক আছে। আপনারা এর চারা সংগ্রহ করতে পারবেন লাইভ নার্সারি থেকে। তো রস শুকাচ্ছে না, প্লাস এর মানে সাইলিংটা হেভি ভালো।
যার ফলে ফ্লেভারটাও খুব সুন্দর, ফ্লেভারটাও সুন্দর এবং রসের পরিমাণও বেশি। টকের কোনো মানে এই নেই। না, টকের কোনো মানে কোনো চিহ্নই নেই। সত্যি একটা ভালো জাত। আপনারা এই ধরনের ভ্যারাইটি করতে পারেন এবং খুব সহজ পরিচর্যার মাধ্যমে কিন্তু করা যায় এই ধরনের ভ্যারাইটি। চারা এসেই নিতে হবে। হ্যাঁ, এসে নিতে হবে। অনলাইনে কিন্তু আপাতত আপনারা চারা চাইবেন না, কারণ অনলাইন পরিষেবা বন্ধ আছে। আপনাদেরকে নিতে হলে এই ধরনের নার্সারিতে আসতে হবে, অথবা আপনারা আগামী দিনের কাউন্টার থেকেও পাবেন সবুজ উৎসব গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল মিটার। আরো একটা অসাধারণ জাত নিউ সেলার মুসাম্বি। এসব খেয়ে খেয়ে লাস্টে এই দুটো তিনটি এই দুটোই কিন্তু পড়ে আছে গ্রিন ওয়ার্ল্ডের তুলবো রিভিউ দেওয়ার জন্য। এটা নিউ সেলার। আচ্ছা, এটা আমি করছি। এটাও কিন্তু আমরা আজকে টেস্ট করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এর মিষ্টতা কিরকম। ভিতরে কালারও ভালো, রসও ব্যাপক। রসও কিন্তু প্রচুর জুসি একটা ভ্যারাইটি নিউ সেলার মুসাম্বি। আপনারা এই ধরনের ভ্যারাইটি বহুবার কিন্তু লাইভ নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে গেছেন। বর্তমানেও কিন্তু এর চারা পাবেন, খুচরো পাইকারি দুভাবেই পাবেন। তো আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব যে এই নিউ সেলার মুসাম্বি কিন্তু একটা খুব ভালো ভ্যারাইটি, এবং এই ভ্যারাইটি কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে করতেই পারেন সহজ পরিচর্যায়, মিনিমাম পরিচর্যায় কিন্তু করা যাবে। একদম সবথেকে বেটার জিনিস, মানে 10 ইঞ্চি টবে লাগালেই ফল একদম। আর সেরকম পরিচর্যার প্রয়োজন। এবার আমি খেয়ে দেখব। এটা আরো বেশি মিষ্টি, আর একটা ফ্লেভার আলাদা। এটা আরো বেশি মিষ্টি। অভিজিৎ দা আর একবার খেতে মন চাইছে। মিষ্টি কেমন? দারুণ মিষ্টি না? বিশাল মিষ্টি। হ্যাঁ, আগের তার থেকে বেটার মিষ্টি। আর এর ফ্লেভারটা ওটার থেকে একটু আলাদা। ফ্লেভারটা বেশ ভালো একটা ফ্লেভার। এলাম আরো একটা মাদার গাছের সামনে। এই আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানি মালটা। আমি যতদূর জানি অনেক ছিল, কিন্তু ওই যে ভিডিওটা লেট, আর আমার এখানে যা কাস্টমার আছে ওরা খেয়ে নেয়। এখানে কিন্তু একটা সুবিধা আছে, আপনারা কিন্তু ফল খেয়ে চারা নিতে পারবেন। একদম একদম, মানে আমি যতক্ষণ থাকে কারণ না বলি একদমই। তো চলুন এটাও আজকে আমরা দেখবো এবং এর স্বাদ কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। পাকিস্তানি মালটা এরও কিন্তু বেশ দারুণ একটা কালার আসছে ভিতরে, আর রসটাও দেখতে পাচ্ছি বিশাল সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে। দেখেন, খেয়ে দেখেন একদম। তো এও কিন্তু পাকিস্তানি মালটা আমরা খাবো, সারাও খাবে, আমিও খাবো। তো চলুন আমি একটু খেয়ে দেখি। একটু টক হওয়া যায়। একটু মানে টক মিষ্টির সঙ্গে আছে। ওইটা খাওয়ার পর একটু টক লাগবেই, স্বাভাবিক, কারণ অত মিষ্টি। তবে খাবার অযোগ্য নয় না, এটা হালকা টক। যেহেতু আমরা নিউজিল্যান্ডে অত্যাধিক মিষ্টি খেয়েছি, যার জন্য একটু টক মিষ্টির সঙ্গে, টক মিষ্টি একটু ফ্লেভার আছে। কিন্তু আচ্ছা, এটা কি ম্যাচিওর হয়েছে? না, বাল্বগুলো একটু মানে সফট আছে ওর থেকে, তাই না? মানে ম্যাচিওর টাইমটা কোন সময়? মানে হারভেস্টিং টাইম আর 1 মাস পর। আরো 1 মাস পর, মানে আরো ঠান্ডা যখন ঠান্ডা পড়বে তখন এটা টেস্ট স্বাভাবিকভাবে কিন্তু এর টেস্ট তখন আরো বাড়বে এবং আরো মিষ্টি হয়ে যাবে। তো আপনারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করতে পারেন। একদম, খুচরো পাইকারি চারা একদম রেডি রয়েছে। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করে চারা সংগ্রহ করুন। চলে এলাম আরো একটা মাদার গাছের সামনে। এই হচ্ছে গোল্ডেন মুসাম্বি। এর কালারটা কিন্তু প্রায় হলদে হলদে ভাব হয়, এবং এটা কিন্তু এখনো আসেনি। আচ্ছা, এর প্রথমে বলুন এর ম্যাচুরিটি টাইম কোন সময়? আর 1 মাস পর। আরো 1 মাস পর কিন্তু এর ম্যাচুরিটি টাইম। আজকে কিন্তু আপনাদেরকে জানাবো এই ধরনের ভ্যারাইটি এই সময় কিরকম টেস্ট। সেটাই। একটা গাছ থেকেও আমরা লেবু হারভেস্ট করলাম। চলুন এটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে জাত নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কারণ জাত নিয়ে কোনো গোল্ডেন মুসাম্বি মানে গোল্ডেন মুসাম্বি। তো এই ধরনের ভ্যারাইটি আপনারা অনেকেই ছাদ বাগানে করেছেন। সিড খুব একটা কম, মানে দেখেন অনেকেই জানেন যে গোল্ডেন মুসাম্বি কিন্তু এর মানে অন্য মালটায় যে মানে সিডটা বেশি থাকে, গোল্ডেন একটু সিড কম থাকে, একটু সিড কম থাকে, এবং এও কিন্তু ভালোই একটা ভ্যারাইটি এবং প্রচুর জুসি। হ্যাঁ হ্যাঁ, বিশাল। তো আমি একটু আপনাদের সঙ্গে খাবো এবং টেস্ট করব কিরকম ফ্লেভার, কিরকম মিষ্টি, সবটাই জানাবো। ভালো মিষ্টি, ভালো। আবার মুখটা মিষ্টি হয়ে গেল। তো যাই হোক, মুখ মিষ্টি হচ্ছে, সকালবেলায় আমরা মুখ মিষ্টি করলাম। তো যাই হোক, এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা খুচরো হিসেবে। এটা বলবো,
ছাদ বাগানে তো অনাসে করতে পারে। একদম একদম, এই নিয়ে কোনো কথা হবে না, কথা হবে অনেকেই জানেন মানে বেশি ভ্যারাইটি লাগানোর প্রয়োজন দরকার নেই, আর বেশি ভ্যারাইটি পেছনে ছুটেও লাভ নেই। যেগুলো আমাদের সাকসেসফুল আমাদের এই ওয়েদারে সেইগুলোই বেটার, সেগুলোই করুন। অনেক ভ্যারাইটি আছে বন্ধুরা, বলবো নতুন ভ্যারাইটি পিছনে ছুটতে নেই কেন। আমি একটা খানপুর রেড মালটা দেখাবো, ওটা একটাই ফল আছে, তো ওটা দেখাবো রেড হয় ভিতরে, সেটা আজকে দেখাবো সত্যি রেড কিনা। আমার এখানে প্রথমেই ফল, আমি এক জায়গায় প্রতিবেদনে করেছি খানপুর রেড, কিন্তু রেডটা আসেনি, মানে কালারটা দেখবো। তবে আমি এই লাইভ নার্সারি থেকেও কিন্তু আপনাদের সঙ্গে খানপুর রেড দেখাবো। তবে এই মালটা এই গোল্ডেন মুসাম্বি কিন্তু আপনারা এই যে কটা দেখালাম অবশ্যই এসবগুলো এইগুলোর কোনো কথা হবে না, এই ধরনের ভ্যারাইটি আপনারা অবশ্যই করুন। বেকার ভ্যারাইটির সঙ্গে না ছুটে সাকসেসফুল ভ্যারাইটি গুলোই আপনারা করুন। এইগুলোতে আপনারা কিন্তু একটা জায়গায় দুটো গাছ লাগানো রাখুন, নিশ্চিত ফলন এবং অসাধারণ টেস্ট। চলুন, আর এর চারা কিন্তু রেডি আছে, খুচরো পাইকারি দুটো পাবে তো একদম। চলে এলাম আরো একটা ভ্যারাইটির সামনে, এটা হচ্ছে সেই খানপুর রেড মালটা। আচ্ছা, আজকে কিন্তু আমরা দেখাবো, যদিও কিন্তু আমি অন্য একটি প্রতিবেদনে এই খানপুর রেডের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছিলাম, লাল আসেনি। আজকে দেখবো এটা লাল হচ্ছে কিনা, আমি দেখবো, আমারও এই প্রথম মানে একদম। চলুন, খানপুর রেড লাল কিন্তু হয়নি, লাল হয়নি। আমি যেটা বললাম এই খোসাটা পাতলা আছে। হ্যাঁ, দেখি এই হচ্ছে। এবার খেতে কেমন, লালটা বড়, এবার হ্যাঁ, এবার খেতে কেমন, খেতে কি রকম সেটাও কিন্তু শেয়ার করব। দেখুন, দেখে আপাতত মনে হচ্ছে জুসি। হ্যাঁ, আপাতত জুসি মনে হচ্ছে। তো আমি এটা একটু খাবো, খেয়ে বলবো আপনাদের সঙ্গে যে এর কিরকম স্বাদ এবং মিষ্টি। দাদা ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি। আমি তো বললাম রেড না হলে বন্ধুরা এটা লাগানো যায়, রেডের দরকার নেই না, খুব মিষ্টি। তো খানপুর, তবে যেহেতু এখন আমাদের এখানে ঠান্ডা পড়েনি, আমি ওখান থেকে যেটা হয়েছে পুরো একদম পৌষ মাসের দিকে খেলে তখন এটা যখন আরো লালচে হালকা সাইড দিয়ে আসে, এর কিন্তু আরো এর মিষ্টি বাড়বে। কারণ এটা পুরো ঠান্ডা রেতে, যেখানে মানে পাঞ্জাবের ওখানে ব্যাপক ঠান্ডা, যেখানে সেখানে লাল কালারটা আসছে। যেহেতু আমাদের এখানে এখনো তো গরম, পুরো এখনো গরম, এবং এটা যত ঠান্ডা বাড়বে এর মিষ্টিও কিন্তু ততটাই বাড়বে। তো আগামী দিনে এই একটা খেয়ে দেখো কিরকম ফ্লেভার, একটা কিন্তু দারুণ একটা ফ্লেভার হচ্ছে, ফ্লেভারটাও কিন্তু ভালো, এবং রসের পরিমাণ, আমি রসটাও দেখাবো কতটা এই ভ্যারাইটিতে জুসি। তো এই হচ্ছে খানপুর রেড, আমি খেলাম, আবার খাচ্ছি। ভালো মিষ্টি নিয়ে কোনো কথা হবে না, মিষ্টি ভালো, মিষ্টি ভালো, এবং রসের পরিমাণও বেশি। এই যে খাওয়ার পরও কিন্তু এতটা রস বেরোলো। তো আপনারা অবশ্যই খানপুর রেড করতে পারেন। লাল ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ভ্যারাইটি হিসেবে সেরা, ভ্যারাইটি হিসেবে খুব ভালো, খেতে টেস্ট ছাদ বাগানে অবশ্যই করুন। এই ধরনের খানপুর রেড চারা রেডি আছে, চারা রেডি, খুচরো পাইকারি দুভাবেই আপনারা পাবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের ভ্যারাইটি সংগ্রহ করার জন্য। আর আপাতত রেডি আছে, একটু দেখিয়ে দিতে বলবো, চারা কিন্তু প্রচুর রেডি আছে, এদিকে আছে, ওইদিকে আছে, বেড বেড করে চারা রয়েছে, এদিকে আছে, স্টক কিন্তু প্রচুর। একটুখানি চারাটা এক নজরে দেখিয়ে দেওয়া, এক নজরে আমি দেখিয়ে দিলাম। তো আমি বলবো অবশ্যই করুন। আর এই ধরনের ভ্যারাইটি নিতে হলে আপনাদেরকে একটু কষ্ট করে হলো লাইভ নার্সারিতে আসতে হবে। কেউ অনলাইনে চাইবেন না, কারণ অনলাইন পরিষেবা আপাতত বন্ধ আছে। তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু 2026 সবুজ উৎসব চ্যানেল মিটআপের কাউন্টার থেকেও কিন্তু 10ই জানুয়ারি 11ই জানুয়ারি সংগ্রহ করতে পারবেন। আর সাদা একটুখানি বলে দিন আপনার ওই যে লিস্টের ব্যাপারটা, যেটা আপনি আগে বলছিলেন যে প্রতিবেদনে যে এখনো যে ভ্যারাইটি গুলো কেউ যদি আগে থেকে বুকিং করতে চায়, কেউ যদি আগে থেকে বুকিং করতে চায়, ওরা জানুয়ারি 1 তারিখ থেকে বুকিং চালু হবে, অর্থাৎ 9-10 দিন যেটা হবে। আপনারা ওখান থেকে লিস্ট করে দেবেন যে আমার এই এই গাছগুলো দরকার, বা কারোর বড় গাছ আছে, কারণ দেখা যাচ্ছে আমার কাছে এখানে 1.5-2 ফুট থেকে 5-7 ফুট 10 ফুট 15 ফুট পর্যন্ত বড় চারা আছে। তো এইসব চারাগুলো যদি নিতে চাই আগে থেকে লিস্ট করে আমাকে ফাইনাল করে দিতে হবে, দিলে তাহলে আমি গাড়িতে নিয়ে যাবো, কলকাতা থেকে আপনারা কানেক্ট করতে পারবেন একদম ওখান থেকে। কারণ সবার জন্য তো বড় সাইজে নিয়ে যাওয়া সম্ভব না, সব গাড়ি নেওয়া সম্ভব না, যার জন্য আপনাদের ওটা আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করে রেডি করুন। আপনাদের স্পেসিফিক পছন্দের ভ্যারাইটি 1 তারিখ থেকে বুকিং চালু হবে, মানে জানুয়ারির 1 তারিখ থেকে বুকিং চালু হবে। আপনারা আপনাদের বুকিং গুলো করবেন এবং কাউন্টার থেকে ডেলিভারি দেওয়া হবে। একদম চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির আপনাদের টেস্ট করে রিভিউ দিয়ে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার। এবার আমি শাহাদার কাছে যাব। শাহাদা, প্রতিবেদনের মাধ্যমে যে রিভিউ আমরা দিলাম
যে ভ্যারাইটিস গুলো দেখানো হলো হুম। সেইগুলো বা সে চারা যদি কেউ নিতে চায়, বা এছাড়া তো আপনার কাছে এই মুহূর্তে লেবুর কটা প্রজাতি রয়েছে? লেবুর মোটামুটি নতুন পুরনো মিলে মোটামুটি 40টা ভ্যারাইটি আছে, 40টা ভ্যারাইটি অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল আছে। তো কেউ যদি কলকাতা এমনকি বাইরের রাজ্য থেকে আপনার এখানে যদি আসতে চায় নার্সারিতে, যারা পরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে আরো একবার ছোট্ট করে একটু বলে দিন। হ্যাঁ, নার্সারি আসা শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা এসে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে। হুম। ওখানে তবে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে, নেমে টোটো ধরে বদর বাজার, ওখান থেকে 10 মিনিটের রাস্তা বদর বাজার। বদর বাজার থেকে একটু ভিতরে বলতে হবে মারাকপুর তেঁতুলতলায় যাব বা বয়রাগাছির অটো উঠে বললে লাইভ নার্সারি নামিয়ে দেবে। আর কারো যদি পার্সোনাল গাড়িতে আসে আমার নাম্বারে হাই করলে আমি লোকেশনটা দিয়ে দেবো, লোকেশন অনুযায়ী আসতে পারবে। আর দূরের বন্ধুদের বলছি যারা ডেলি যেতে পারবে না, এসে ফিরতে পারবে না, তাদের জন্য থাকার ব্যবস্থা আছে। আর যে বন্ধুরা অর্ডারি মাল নিতে চায়, যারা নার্সারি বন্ধুরা, তাদের জন্য বলছি আপনারা এনি টাইমে ফোন করে রেট নিয়ে আপনারা চলে আসবেন। সবসময় মানে অনেক আমি শুনেছি নার্সারিতে এসে মাল পাচ্ছে না, বলছে ফুরিয়ে গিয়েছে, এরকম কোনো প্রতারণা আমাদের কাছে নেই যে এসে কাস্টমার আমাদের ফিরে যায়। একদম। যতক্ষণ মানে আমরা স্টক থাকবে তখন ভিডিও দেই। আমি অনেক ফলো করি, দেখা যাচ্ছে মাল নেই, অনেক মানে অটোমেটিক ভিডিও দেবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি বড় যারা নার্সারি তারা কিন্তু সবসময় ভিডিও দেওয়ার সময় পায় না। তো যার জন্য বলছি বন্ধুরা যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা সবসময় ফলো রাখবেন, পাইকারি নার্সারি বেশি ভিডিও ছাড়বে না, কারণ সময় পাবে না। একদমই ঠিক আছে? তাই। এবং চারা রেডি করারও রেডি ব্যাপার আছে। করারও ব্যাপার আছে। যারা দেখা যাচ্ছে বাইরেতে কিনে আনে তারা দেখা যাচ্ছে সবসময় ভিডিও দেবে, অটোমেটিক তাদের চারা অবশ্যই লেগে থাকে। তাই তো। কিন্তু আমাদের কি হয়, আমাদের স্টক তৈরি করতে হয়, করে ভিডিও দিতে হয়। একদম, stock কারণ তৈরি প্রতিবেদন করতে হয়, দেখার video পর দিতে বা হয়। যাওয়ার পরে কিন্তু প্রচুর সংখ্যায় হ্যাঁ। মানুষের একটা সাড়া পাওয়া যায়। পাওয়া যায়। এবং বিশেষ করে গ্রিন ওয়ার্ল্ডের ভিডিওতে যখন দেওয়া হয় তখন কিন্তু প্রচুর সাড়া এই হ্যাঁ। ধরনের নার্সারিগুলোতে আসে, আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখেছি। সুতরাং চারা প্রস্তুত না করে, স্টক না তৈরি না করে তৈরি করে video আমরা আমাদের কিন্তু ছাড়া হয়। কখনোই প্রতিবেদনে হ্যাঁ। সেগুলো দেখাই না। অবশ্যই। তো প্রত্যেকটাই কিন্তু প্রতিবেদনে দেখানো চারা রেডি রয়েছে, খুচরো পাইকারি দুভাবেই নিতে পারবেন। আপাতত আপনাদেরকে চারা নিতে হলে নার্সারিতে আসতে হবে, কারণ অনলাইন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তো আপনারা একটু কষ্ট করে এইখানে চলে আসুন। হ্যাঁ। এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার 9064779001 এই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। একদম। যারা আসতে করতে চাইছেন, পারবেন বা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আসতে চাইছেন তারা কিন্তু হ্যাঁ। আসার আগে মনে করে কিন্তু অবশ্যই একদম, ফোন করে তবেই অবশ্যই। কিন্তু আসবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনস এর মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা আরো ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। শাহাদারটাকে আজ আমি এসেছিলাম এই ধরনের কিছু ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করা, তার জন্য শাহাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে পুরো দেখলেন। নমস্কার।